আমাকে যে বিষয়টি দেয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে রাষ্ট্র ও সমাজের ইসলাম প্রতিষ্ঠার সুফলের আলোকে কোরআন ও হাদিস মোতাবেক বর্ণনা। অর্থাৎ যদি কোরআন দিয়ে দেশ চলে তাহলে আমাদের কি কি সাফল্য আসবে। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? জোরে বলুন তো, কি আলোচ্য বিষয়টা কি আসলে? রাষ্ট্র ও সমাজ ইসলাম প্রতিষ্ঠার সুফলের আলোকে, রাষ্ট্র এবং সমাজে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন কি কি সুফল সাফল্য আসতে পারে, এ ব্যাপারে কোরআন হাদিস কি বলেছে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে আমার জানার বিষয় সেটা হচ্ছে, এই জমিনটা কার? না, সবার জবাব দিতে হবে। এই জমিন কার? আল্লাহর। ওই আসমান কার? আল্লাহর। আমরা কার? এ পৃথিবীতে আমরা আসছি কার ইচ্ছায়? বেঁচে আছি কার ইচ্ছায়? একদিন পৃথিবী থেকে চলে যাব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বলুন তো দেখি, এই পৃথিবীতে মানুষ বাদে আল্লাহ যা তৈরি করেছেন সবাই কার হুকুমে চলে? সূর্যটা কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। কোনো প্যাঁচ লাগে? লাগে না। কোনো জায়গায় ডিস্টার্ব নাই। চাঁদ কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। নদী কার হুকুম মানে? মাছ, গাছ, তরু, লতা, পাক পাখালি, বৃক্ষ, লতা সব কিছু কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। যার কারণে সবাই অশান্তিতে আছে না শান্তিতে আছে? বলুন তো দেখি, সমুদ্রের কুমির কোনোদিন আপনার কাছে এক লোকমা খাবার চেয়েছিল? এই জন্য তারা না খাইয়া সমানে মরে গেছে। বনের মধ্যে হিংস্র জানোয়ারগুলো, বড় বড় এক একটা হাতি, সেখান থেকে গন্ডার, জিরাফ, সিংহ, বাঘ, ভল্লুক, এখান থেকে ধরে হাজার রকমের প্রাণী বনের মধ্যে বসবাস করে। বলুন দেখি, কোন সরকারের কাছে একদিনের খাবার কি তারা দাবি করেছে? এই কারণে তারা কি কোনোদিনও না খাইয়া মারা গেছে? কোনোদিন কি বিচার নিয়ে প্রেসিডেন্টের কাছে কিংবা চিফ জাস্টিসের কাছে আসছে? আসে নাই। তার কারণ ওরা কার হুকুম মানে? নদীর মধ্যে বিশাল বিশাল এক একটা নীল তিমি দৈনিক 27 টন খাবার লাগে তার। 27 টন খাবার লাগে প্রতিদিন। বলুন দেখি, পৃথিবীর কোনো মৎস্যমন্ত্রীর কাছে, পানি সম্পদ মন্ত্রীর কাছে গিয়ে সে নীল তিমি কোনোদিন বলেছে আমাকে একদিনের খাবার দাও? কথা বলেছে? এই জন্য নীল তিমি না খাইয়া সব মারছে। মরেছে? মরে নেই। অশান্তিও নাই। যে যার মতো, যার যেটা করার সে সেটা করে যাচ্ছে। তাদের মধ্যে শান্তির কারণ হচ্ছে আল্লাহ যে সিস্টেমে তাদেরকে তৈরি করেছেন ওই সিস্টেম অনুযায়ী চলছে। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে তৈরি করার পরে সিস্টেম শিখিয়েছেন নবীদের মাধ্যমে। কোনো সিস্টেম আল্লাহ আমাদেরকে দেখাইয়া প্রশিক্ষণ দিয়ে পৃথিবীতে পাঠান নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সূর্যকে আল্লাহ বলেছেন পূর্ব দিক থেকে উদিত হবে, পশ্চিম দিকে অস্ত যাবে। পৃথিবীর সূর্যের কোনো দিন এ পর্যন্ত সাধ্য নাই সে দক্ষিণ দিক থেকে উদিত হয়ে উত্তর দিকে অস্ত যাবে। পারবে? নবীজি বলেছেন যেই দিন পশ্চিম দিক থেকে আল্লাহর হুকুমে সূর্য উদিত হয় পূর্ব দিকে ডুববে, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার কথা আপনাদের বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير سبحان الله। দেখে নাকি তারা পাখিটি কেমন? দেখে নাকি তারা দয়াময় যিনি সপ্ত আকাশ
রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কি কিছু ভুলছো, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। সুবহানাল্লাহ। কোনো ত্রুটি আছে? 7 আসমান, 7 জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, উল্কাপিণ্ড, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, কত কিছু আল্লাহ তৈরি করেছেন, কত পোকা মাকড়, সাপ, বিচ্ছু, এগুলো আল্লাহর সৃষ্টি, একটার মধ্যে কোনো ত্রুটি পাবে না। সক্ষমহীন দৃষ্টি তোমার, সৃষ্টিতে পাবে না ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার আখি। কোনো ত্রুটি পাবে না। তুমি দেখবা তোমার চক্ষু ক্লান্ত হয়ে বলবে আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ, এগুলো তুমি এমনি তৈরি করো নাই, সব কিছু কাজের জন্য তৈরি করেছো, এর মধ্যে কোনো খুঁত নাই। আমাদের দেহটার দিকে একটু তাকান। আল্লাহ রব্বুল আলামিন যেখানে চোখ দেওয়ার কথা সেখানেই চোখ আছে। চোখ যদি মাথার উপরে থাকতো কেমন করে দেখতেন? অনেক কষ্ট, তাই না? নাকটা যদি থাকতো কানের গোড়ায়, কান যদি একটা থাকতো এই গোড়ায়, তাহলে কি এক ঝামেলার মধ্যে পড়ে যেতেন। মুখ এক জায়গায়, ঠোঁট আর এক জায়গায়, জিহ্বা আর এক জায়গায়, কেমন হতো? আল্লাহ তাআলা বললেন না, এগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নিপুণ স্রষ্টা হিসাবে তৈরি করেছি। তোমার ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তৈরি করেছি তাও একটা সিস্টেম ওয়াইজ তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর কোথাও সৃষ্টির মধ্যে কোনো ঝামেলা হয় না, এজন্য যেহেতু সবগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করার সাথে সাথে আল্লাহর হুকুম মেনে চলতে বাধ্য করেছেন। তারা যেহেতু আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে না, এই কারণে ওইগুলোর মধ্যে প্যাঁচ নাই। কিন্তু আল্লাহ মানুষকে তৈরি করে, আমাকে আপনাকে তৈরি করে আল্লাহ তাআলা তার হুকুম মানতে বাধ্য করেন নাই। হুকুম মানতে যদি বাধ্য করা হতো, খুব ভালো করে বুঝেন, হুকুম মানতে যদি বাধ্য করা হতো তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব থাকে না, সে আশরাফুল মাখলুকাত থাকে না। তার কারণ মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই জন্য আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। স্বাধীনতা না থাকলে তার কি সম্মান থাকে? জোরে বলেন, স্বাধীনতা না থাকলে সম্মান থাকে? বিগত 18টা বছর আমরা স্বাধীনতা ছিলাম না বিধায় সম্মানও ছিল না। এই জন্য সম্মানিত মানুষগুলোকে হাতের মধ্যে লোহার কড়া, পায়ের মধ্যে শিকল পরাইয়া, কোমরের মধ্যে রশি পরাইয়া আদালতে টানা হেঁচড়া করা হতো, অপমানিত করা হতো। যখন মানুষের স্বাধীনতা থাকে না তখন সে অপমানিত বোধ করে। সুতরাং আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তোমাকে বানাইলাম, কিন্তু আমি তোমাকে স্বাধীনতা দেব না, এটা হয় না। এই জন্য আমি তোমাকে স্বাধীনতা দান করলাম। তবে স্বাধীনতা দেওয়ার পরে আমি আল্লাহ কিন্তু আমার হুকুম দেওয়ার জন্য তোমাদের সামনে নবী পাঠিয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন আসমানি কেতাব পাঠিয়েছি। শেষ নবী পাঠাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আসমানি কেতাব দিলাম কি? আল্লাহর কোরআন। আল্লাহ রব্বুল আলামিন বললেন এই কোরআনের মধ্যে আমার আইন দেওয়া আছে, এই কোরআনের মধ্যে আমার বিধান দেওয়া আছে, আমার রাষ্ট্র ব্যবস্থা দেয়া আছে, আমার সমাজ ব্যবস্থা দেয়া আছে, শিক্ষানীতি দেওয়া আছে, অর্থনৈতিক ব্যবস্থা দেয়া আছে, আমার রাজনৈতিক ব্যবস্থা এই কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। এরপরে তোমার নামাজের নিয়ম দিলাম, রোজার নিয়ম দিলাম, হজের নিয়ম দিলাম, যাকাতের নিয়ম দিলাম, বিবাহের নিয়ম দিলাম, তালাকের বিধান দিলাম, মোহরানার নিয়ম দিলাম, ঘুমানের নিয়ম দিলাম, এমনি করে করে সজাগের নিয়ম দিলাম। মরার পরে কি হবে তাও আমি আল্লাহ হাসর নসর মিজাল পুলসিরাত জান্নাত জাহান্নাম সব কিছু দিয়ে আমি একজন নবী পাঠাই দিলাম। এখন আমি আল্লাহ তোমাকে বিধান দিলাম কিন্তু মানতে বাধ্য করি নাই, আর মানতে বাধ্য না করার কারণে তোমার স্বাধীনতাকে আমি রক্ষা করেছি। তবে হ্যাঁ, যদি আমি আল্লাহর বিধানটা তোমরা মেনে আসতে পারো তাহলে আমি আল্লাহ দুনিয়ায় তোমারে শান্তি দেব, আখিরাতেও জান্নাত দিয়ে দেব। আর যদি তুমি আমার বিধান না মানো তাহলে দুনিয়ায় তুমি শান্তি পাবা না, আখিরাতেও তুমি জান্নাত পাবা না। তাহলে
একটি রাষ্ট্র যখন ইসলামী রাষ্ট্র হয় তার দ্বারা মূলত মানুষ জান্নাতের আমল করা সহজ হয়ে যায়। আল্লাহ যা বলেছেন সেই অনুযায়ী দেশ চলে, রাষ্ট্র চলে, ব্যাংক চলে, শিক্ষা চলে, অর্থনীতি চলে, সমাজনীতি চলে, আন্তর্জাতিক নীতি চলে। তা আল্লাহর আইনে সব মানুষ চলার কারণে ওই মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যায়। সবচেয়ে বড় লাভ, এক সমাজের মধ্যে যখন একটি ইসলামী রাষ্ট্র কায়েম হয় তখন মানুষ অন্যায় করলে আল্লাহর বিধান দিয়া বিচার হয়। তাহলে আল্লাহর বিধান দিয়ে দুনিয়ায় যখন বিচার হয়ে যায়, পরকালে ওই আল্লাহ মানুষকে আর বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। তার কারণ আল্লাহর আইনে তো দুনিয়ায় বিচার হয়ে গেছে, পরকালে আল্লাহর আইনের কাঠগড়ায় আপনার দাঁড়ানো লাগবে না। কিন্তু দুনিয়ায় যদি আপনি আল্লাহর কোরআন দিয়ে দেশ এবং রাষ্ট্র পরিচালিত না হয়, মানব রচিত কুফরি মতবাদ দিয়ে যদি পরিচালিত হয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতি, আদালতে আখিরাতে আপনার আবার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া বিচারের সম্মুখীন হতে হবে। এরপরে আবার আসি একটু গোড়ার দিকে। অনেক গুরুত্বপূর্ণ টপিক, আমি বিশ্বাস করি আপনারা খুব মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এবারে আমরা চলে আসলাম আর এক জায়গায়। আমাদের দেহের মধ্যে পুরোটাই আল্লাহর বিধান দ্বারা নিয়ন্ত্রিত। বলেন কোথায়? আমাদের। এবার নিজের হাতটা নিজের বুকের সাথে লাগান, সবাই নিজের হাত নিজের বুকের সাথে লাগান, এইভাবে, এভাবে, এইভাবে, এই যে আমি দেখাচ্ছি, এই এভাবে না, এইভাবে বলেন আমার ভেতরে, বলেন আমার ভেতরে সব কিছু আল্লাহর বিধান অনুযায়ী চলে। কার ভিতরে? আমার। এই যে আমার শব্দটার নাম হইল নফস। এই আমার শব্দটা, এটাকে আরবিতে কি বলে? নফস। আর ভিতরে যা আছে এটা আল্লাহর নেয়ামত। বলেন এটা আল্লাহর কি? নেয়ামত। খুব বৈজ্ঞানিক একটা টপিক আমাকে দিয়েছেন আমার ভাইরা। তো এবারে আসুন আপনি, আমার, এই যে আমার বললাম এইটার নাম নফস। ভিতরে যা আছে সব কার হুকুমে চলে? আপনি কি চান আপনার চোখের আলো কমে যাক? কিন্তু আলো কমে কিনা? তাহলে বোঝা যায় চোখ আমার কথায় চলে না। কার কথায় চলে? জোরে বলেন কার কথায়? তা আমার ভিতরে, ও ভিতরের সবটুকু কার? আল্লাহ। আমি কি চাই আমার দাঁত পড়ে যাক? কিন্তু এই যে দেখেন এই মুরব্বী আমার পাশে বসা বাবাজির দাঁত আছে? নাই, পড়িয়ে গেছে। কিছু পড়ছে, কিছু আছে। তাহলে বোঝা যায় আমার দাঁত আমি চাই না পড়ুক, কিন্তু পড়ে যায়। তাহলে বোঝা যায় দাঁত আমার নিয়ন্ত্রণে না। আমি চাই আমার চুলগুলো কাঁচা থাকুক, কিন্তু এক পর্যায়ে চুল পেকে যায় কিনা বলুন তো দেখি। তাহলে বোঝা যায় আমার চুলেও আমার কথা শোনে না। আমি চাই না আমার পেটে ব্যথা হোক, কিন্তু মাঝে মাঝে পেট ব্যথা হয় কিনা, তাহলে বোঝা যায় পেটেও আমার কথা শুনে না। এমন কি আমার ঘুম আমার কথা শুনে না। আমি চাই আমি এখন ঘুমাবো, কিন্তু সবসময় কি আপনি চাইলেই ঘুমাতে পারেন? বিছনায় এপিট ওপিট করে, ডাক্তার ঔষধ খেয়ে ঘুম আসে না। আবার বোঝা যায় মাঝে মাঝে মন চায় যে এখন আমি সজাগ থাকব, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর কখন যে ঘুম এসে গেছে তার বলতে পারেন না। গাড়ি চালায় ড্রাইভার, হঠাৎ করে ঘুম। ড্রাইভারকে চায় তার ঘুম আসুক? তাহলে বোঝা যায় ঘুমও যাওয়া আসা করে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমার ভাইয়েরা খেয়াল করুন, তাহলে বোঝা যায় আমার ভিতরে যা কিছু আছে সব কার নিয়ন্ত্রণে? এখন আমার, এই আমার শব্দটুকু কেবল এইটাই হলো নফস। এটা কি হলো? স্বাধীনতা। ওই যে আমার বলছি, এই যে আমার বলছি, এইটার নামে কি? স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর হায়াত তোর নিয়ন্ত্রণে না, তোর মাউত তোর নিয়ন্ত্রণে না। মৃত্যু দেবেন কে? হায়াত দিয়েছেন কে? তাহলে আমার হায়াত আমি ভোগ করি, কিন্তু নিয়ন্ত্রণ করেন কে? মৃত্যু আসুক আমি চাই না, কিন্তু মরবেন কি মরবেন না? তাহলে বোঝা যায় মৃত্যুটাও আমার নিয়ন্ত্রণে না। কার নিয়ন্ত্রণে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই সব কিছু মিলাইয়া তুই যে আমার আমার করিস, ওই আমার ভিতরে যা আছে সবটা আমার। এর মানে 95%ও আমি আল্লাহর হুকুমের আন্ডারে, আমি আল্লাহর বিধানের মধ্যে পরিচালিত হয়। শুধু 5%, 100-র মধ্যে 95 আমার কথায় চলে। ওই 5% মানে আমার। এই আমার শব্দটি তুই যদি
আমার শব্দটি তুই যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলতে পারো, আল্লাহ আমারটুকু আমার না, আমার বলতে যা বুঝি এটাও তোমার বিধান অনুযায়ী আমি মাইনে নিলাম, তাহলেই বান্দা তুই পুরোপুরি আমার হয়ে যাও, তুই জান্নাতি হয়ে যাও। এই ভিতরে সব নিয়ন্ত্রণ বলুন তো কার হুকুমে? আল্লাহর হুকুমে। একটু খেয়াল করেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। যেমন আমরা যে খানাটা খাই, এই রাত্রে ভাত খেয়েছেন না অনেকে? এখন মাহফিলের মধ্যে বসেও অনেকে খাচ্ছেন, এটা কিন্তু আদবের খেলাফ, মানে কার্টিসির অভাব বোঝা যাচ্ছে। আমাকে না দিয়ে আপনারা খাচ্ছেন, এটা দেখতে অসুন্দর। আপনি খাচ্ছেন, পাশে আরেকজনে খাচ্ছে না, অমনোযোগী হচ্ছেন মাহফিলে, এটা বোঝা যায়। কারণ খাওয়ার সময় কোনোদিন মানুষ মনোযোগী হতে পারে না। তো এবারে আসি আমরা, এটা কোরআনের প্রতি আদব দেখানো হচ্ছে না, আস্তাগফিরুল্লাহ পড়বেন আপনারা। তার কারণ হচ্ছে এটা কোরআনের সাথে যায় না, মন দিয়ে কথাগুলো শুনতে হবে। এবারে আপনি আসেন, আমরা যেই খাইলাম, খানাটা খাই কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। হাত যেন উঠতে পারে সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন হাতের আঙ্গুলগুলো দেখছেন কি মুভ করতে পারে। হ্যাঁ, আনলে কাঁটা চামচ ধরবেন কেমনে, খাইবেন কেমনে? হাত এখান থেকে নিয়ে আমরা দিলাম মুখের মধ্যে। বলেন তো দেখি, খাবারটা প্রথমে আমরা কোথায় দিই? মুখে। মুখ উপরের দিকে নেওয়ার সময় যেন ঘেরান পাই, সেই জন্য আল্লাহ দিয়ে রাখছেন পাশেই নাকটাকে। চোখ দিয়ে যেন দেখতে পারি চুল আছে কিনা, খাবারে পোকা পড়েছে কিনা, অথবা অন্য কোনো জিনিস আছে কিনা যেটা খাওয়ার প্রয়োজন নাই, তাহলে সেই জিনিসগুলো যেন বেছে খেতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখটাও দিয়ে রেখেছেন সাথে, ঠিক না? বাস, এবারে আপনি আসেন, মুখে দিলেন, মুখের মধ্যে আছে জিহ্বা। কি আছে? জিহ্বা। এই জিহ্বা পৃথিবীতে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, কিন্তু সব জিনিস মিলে গেলেও পাঁচটা জিনিস কোনোদিন কারোর সাথে মিশবে না, তার মধ্যে একটি হচ্ছে জিহ্বা। একটা কি? এই জিহ্বার মধ্যে 3 কোটি দ্রব্যের স্বাদ নেওয়ার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা এই ছোট্ট জিহ্বাটা বানিয়েছেন। কত কোটি? 3 কোটি। আপনি চিন্তা করেন, একটা ইলিশ মাছ, ইলিশ মাছের ভর্তার এক স্বাদ, ভাজি করা ইলিশ মাছের আর এক স্বাদ, কাঁচামরিচ দিয়ে রান্না করলে ইলিশের এক স্বাদ, একটু ঝোল করে যদি কাঁচকলা দিয়ে রান্না করে তাহলে মজাটা একটু ভিন্ন। আবার সরষে ইলিশের স্বাদ একেবারেই উপরে উঠে যায়। আবার যদি এই ইলিশ মাছ পদ্মার হয় তাহলে একরকম স্বাদ, আর চিটাগংয়ের নদীর হইলে আবার আর এক রকম স্বাদ। এই ইলিশ মাছের ডিমের এক স্বাদ, পেটের মাছের এক স্বাদ, পিঠের মাছের আবার আর এক স্বাদ, লেজ চাবাইলে আর এক মজা লাগে, মাথার মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন আর এক স্বাদ। শুধু কি তাই, পোড়া মরিচ দিয়া যদি আপনি ইলিশ মাছের ভর্তা বানাইয়া তারপর সরষে ইলিশের উপর একটু ভাজি করেন তাহলে তার স্বাদ আরো বেশি। বলুন তো দেখি, এক ইলিশের এই 10 রকমের স্বাদ নেওয়ার যোগ্যতা কোথায়? কোথায়? জিহ্বায়। আমার ভাইয়েরা, জিহ্বার নিচে আল্লাহ তাআলা 53টা রগ দিয়ে রেখেছেন। এই রগগুলো কারোর সাথে কারো মিলে না। দ্বিতীয় হলো ফিঙ্গারপ্রিন্ট, কারোর সাথে কারো কোনোদিন মিলবে না। পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের প্রত্যেক মানুষের আঙ্গুলের মধ্যে 153টা এভাবে দাগ আছে, রেখা আছে। কি এক মহান কারিগর আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন! পৃথিবীর কোনো মানুষের আঙ্গুলের ছাপের সাথে আর একজনের আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার মধ্যেই মিলবে না। তৃতীয় হলো, মানুষের চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রায় 70,000 রগের চিকন চিকন ছাউনি দিয়া ব্রেইনের সাথে কানেকশন দিয়ে রাখছেন। মানুষের চোখের আই সাইন যেটাকে বলে, এইটার সাথে কারো চোখের সাইন মিলবে না। ভাইয়ের সাথে ভাই মিলবে না, স্বামীর সাথে স্ত্রী মিলবে না, বোনের সাথে ভাইয়ের মিলবে না, বাবা মায়ের সাথে সন্তানের মিলবে না, কারো সাথে কারো না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত পৃথিবী, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে, কারো সাথে কারো এই ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। চতুর্থবারে মিলবে না মানুষের কণ্ঠস্বর। এই পৃথিবীতে কারো কণ্ঠস্বরের সাথে কারো কণ্ঠস্বর মিলবে না। আল্লাহু আকবার।
আর মিলবে না মানুষের চামড়া। চামড়া মানুষের আলাদা আলাদা করে তৈরি করায় একজন মানুষের চামড়ার সাথে আর একজন মানুষের চামড়ার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এবার খাইলাম, খাওয়ার সময় পাকস্থলী থেকে রেশন নামক একটা উপাদান বের হলো। খাবারটা যেন মুখ থেকে বেরিয়ে না যায়, দাঁতের বেষ্টনী, গালের বেষ্টনী দিয়ে, নরম ঠোঁট দুইটা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন খাবারটাকে ধরে রাখার ব্যবস্থা করলেন। এক একটা পানির এক এক রকম স্বাদ। জিহ্বার মধ্যে দিবেন ডাবের পানির এক স্বাদ, আবার যদি ডাবটা শক্ত হয়ে যায়, ভিতরে নারিকেল হয়ে যায়, পানির আর এক স্বাদ, ইক্ষু রসের এক স্বাদ। এরপরে আবার যান তরমুজের পানি একরকম স্বাদ, বাঙ্গির পানিতে এক স্বাদ, বৃষ্টির পানিতে এক স্বাদ। আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন টিউবওয়েলের পানির আর এক স্বাদ, জমজমের পানির ভিন্ন স্বাদ। বলুন দেখি, হাজার রকমের স্বাদ নেওয়ার যোগ্যতা দিয়া জিহ্বা বানাইয়া দিলেন কে? খাবার খাইলাম, চলে গেল পাকস্থলীতে। খাবার যায় কোথায়? পাকস্থলীতে। পাকস্থলী থেকে ঠিক 6 থেকে 7 ইঞ্চি উপরে আল্লাহ রব্বুল আলামিন বানাইয়া রেখেছেন লিভার। আর ওই লিভারের মাঝখানে আল্লাহ তাআলা ঝুলাইয়া রেখেছেন ছোট্ট একটা ক্যাপসুলের মতো জিনিস, আঙ্গুল ফলের মতো, যার নাম হইল পিত্তথলি। নাম কি? এই পিত্তথলি থেকে প্রতি 1 মিনিটে 10 ফোঁটা করে রস, কত? প্রতি 1 মিনিটে 10 ফোঁটা করে রস আমার আপনার খাবারের উপরে পড়ে। ফলে পাকস্থলীর খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। কেউ খালি পেটে থাকলে আস্তে আস্তে করে ওই রস তার পাকস্থলীর মধ্যে ক্ষত তৈরি করে, ওইটার নাম হয় আলসার। তবে রোজা যদি কেউ রাখে তাহলে আলসার ভালো হয়ে যায়। এছাড়া যদি নিয়মিত খাবার না খায়, পাকস্থলী খালি রাখলেই কেবল সমস্যা দেখা দেয়। আল্লাহর কুদরত দেখেছেন আপনি? রোজা রাখছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি রোজা রাখেন নাই অথচ খাবার দিচ্ছেন না, পাকস্থলী একেবারে খালি, তাহলে আপনার ওই রেশন উপাদানটা পাকস্থলীকে, এটা যেহেতু একটু ক্ষার জাতীয়, ফলে সাবানের মতো এটা খালি দিলে উল্টো বিলে আরো পাকস্থলীতে ক্ষত তৈরি করে। যাই হোক, এবার খেয়াল করেন, সমুদ্রের মধ্যে যদি উত্তাল তরঙ্গমালা হয়, সমুদ্রের মধ্যে 10 নম্বর সিগন্যাল যদি দেখা যায়, ঢেউগুলো যেমন একের পর এক আশ্রে পড়ে, ঠিক তেমনি আপনার যদি আপনি খাওয়ার পর যখন আপনি চলে যান বিশ্রামে কিংবা কাজ করতে থাকেন, তখন পাকস্থলী ঘুমায় না, পাকস্থলী পেটটাকে বারবার এভাবে ওলট পালট করে আপনার খাবারগুলোকে হজম করে দেয়। সুবহানাল্লাহ। আর হজম করতে সাহায্য করে কে? ওই পিত্তথলির রস, রেচন। এজন্য যাদের পিত্তথলি অপারেশন হয়ে যায়, তারপরে তাদের দেখবেন খাবার হজম কম হয়। যাই হোক, এবারে আসেন, এই খাবারটাকে, পুরো খাবার, যেমন আমি আসার পরে আপনাদের এলাকায় যা খাওয়ালো, সামুদ্রিক মাছ খাওয়ানো হয়েছে, ডিম, এর সাথে সবজি, তারপর গরুর গোশত, ইলিশ মাছ, তারপরে আরও এক আইটেমের সবজি, মানে পাতাকপি, এটা খাওয়ানো হয়েছে। এরপর শেষে আবার কখনো মিষ্টি খাওয়ানো হয়, ফাঁকে দুধ খাওয়ানো হয়, কলা খাওয়ানো হয়, এখন ডাল খাওয়ানো হয়। আমরা কত আইটেমের খাবার খাইলাম, কোনোটা দেখতে লালচে, গরুর গোশত, আবার ডাল বানাইছি সেটা হলুদ কালার, ঠিক না? দুধ সাদা কালার, এরপরে আপনি সবজি যেটা খেয়েছি সেটা হলুদ কালার। এখন এক একটা, কোনোটা টক, কোনোটা ঝাল, কোনোটা তিতা, আবার যদি আপনি কি খাইলেন যেন, করলা খাইলেন, সেটা আবার তিতা। তাহলে একটা স্বাদ এক এক রকম, আবার ঘ্রাণ এক এক রকম, আবার বর্ণ আর এক রকম, রঙগুলো আলাদা। কিন্তু বলুন তো দেখি, এই সবগুলাকে একত্রিত করে পায়েসের মতো, সিন্ডির মতো করে ফেলে যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, তার নাম পাকস্থলী। কারণ আমরা যখন মলমূত্র ত্যাগ করি তখন কিন্তু ওই কালার থাকে না, এক কালার হয়ে যায়। তাহলে বোঝাতে এদের কালারগুলোকেও কি করে, ইকুয়াল করে ফেলে। এখন যা আমরা খাইলাম সব সিন্নির মতো হয়ে গেল, পায়েসের মতো হয়ে গেল, ফিন্নির মতো হলো। এইটাকে নিয়ে যাওয়া হয় লিভারের কাছে, খাবারগুলোকে পৌঁছানো হয় কোথায়? লিভারের কাছে, মানে খাবারের গুণগত মান নির্ণয়ের জন্য। এই খাবারের মধ্যে যেই জায়গাগুলো আপনার ভিটামিন আছে,
শর্করা আছে, শ্বেতসার আছে, আমিষ আছে, এর মধ্যে আয়রন আছে, ভিটামিন আছে, ভিটামিনের মধ্যে আবার এ বি সি আছে, কে আছে, কত ভিটামিন আমাদের আছে। এইগুলাকে আলাদা আলাদা করে সেইগুলাকে রক্তে পরিণত করে গোটা শরীরে ছড়িয়ে দেওয়ার জন্য লিভারটায় আবার রক্তগুলো পাঠিয়ে দেয় হার্টের কাছে। প্রতি সেকেন্ডে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 3 বার করে প্রতি সেকেন্ডে ছড়াইয়া দিচ্ছে এই হার্ট আমাদের রক্তগুলোকে। সুবহানাল্লাহ। কালকে এবারে খাবারগুলোকে রিফাইন করার জন্য এবং খাবারগুলোকে সেকে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার মধ্যে একটা নয় বরং 2টা কিডনি দিয়ে দিয়েছেন, যাতে করে আমরা যা খাইলাম এই খাবারগুলো যেন প্রস্রাবের রাস্তায় যেটা যাওয়ার সেটা যেন প্রস্রাবের থলিতে যেতে পারে। পানীয় যা আছে, খাবারের মধ্যে যত পানি আছে সবগুলোকে এমনভাবে সেকে দেয় কিডনি। এই কিডনি 2টা মাত্র 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি লম্বা, তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 1,70,000 ছিদ্রি তৈরি করেছেন। 2টা কিডনি সুন্দর করে এমনভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে দেয়, কেবল পানিটুকু মূত্রথলিতে যাবে, প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আর বাকি সোবরা জাতীয় খাবারগুলো পায়খানার থলিতে পাঠাইয়া দেয়া হয়। আপনি চিন্তা করেন, আপনি দুধ খাইলেন, 2 দিন 5 দিন পর্যন্ত শুধু দুধই আপনার একমাত্র খাবার, অসুস্থতার কারণে। আপনারা বলুন, প্রস্রাব কি কোনোদিনও দুধের কালার হয়? হয় না। তাহলে বোঝা যায় দুধের মধ্যে যেই পানি আছে, পানিটুকুকে সেকে এই কিডনি পানিটাকে পৌঁছাইয়া দেয় প্রস্রাবের রাস্তায়। কালারটা পর্যন্ত, রং কিংবা ঘেরান পর্যন্ত কোথাও যেতে দেয় না, সেটাকে প্রস্রাবের পায়খানার থলিতে নিয়ে আসে। এত সুনিপুণভাবে সেকে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ কিডনিকে। সুবহানাল্লাহ। এবার পায়খানা প্রস্রাবের যখন বেগ হয় তখন আমরা পায়খানা করি, প্রস্রাব করি, নিজের শরীর হালকা হয়, শরীর সুস্থ থাকে। এবার আমরা এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর জন্য শুকরিয়া, যিনি আমাকে কষ্ট থেকে আসান দান করেছেন। এবার আপনাদেরকে বলি, মুখটা কি উপরে না নিচের দিকে? উপরে। খাবার এরপর যাবে কোথায়? পাকস্থলিতে। পাকস্থলীর খাবার হজম হবে, সেই ব্যবস্থা কে করেছেন? হজম করা খাবারগুলো চলে যায় কিডনির কাছে, কিডনির মধ্য থেকে সেকে চুকে সুন্দর করে তারপর এটা লিভারের কাছে আগে চলে যায়। সেখান থেকে রক্ত এবং পুষ্টিকে শুষে নিয়ে যায় লিভার। এখান থেকে রক্ত তৈরি হয়, ভিটামিন তৈরি হয়, আয়রন তৈরি হয়, কত রকমের খাদ্য উপাদান তৈরি হয়ে যায়। তারপরে আবার সোবরা জাতীয় খাবারগুলো পানি হয়ে 2 দিকে যায়, একটা হলো প্রস্রাবের থলি আর একটা হলো পায়খানার থলি। বলুন, এই সিস্টেমটা কে করে দিলেন? আরো জোরে বলেন। খাদ্য যখন এই সিস্টেমে যায় তখন আমরা সুখী, শান্তিতে থাকি, ঠিক না? আমরা আরাম বোধ করি। কথাটা আপনারা বুঝতেছেন? আমরা কি তখন আরাম বোধ করি, শান্তি পাই। কিন্তু যদি উল্টা যাই তাহলে কেমন হয়? মনে করেন খাবার পাকস্থলিতে গেল, পাকস্থলীর খাবার কইল আমরা এখন আর লিভারের কাছে যাব না, আমরা এমনকি পায়খানার থলিতেও যাব না, প্রস্রাবের থলিতেও যাব না, কিডনির ধার ধরি না। তারা একটা বিদ্রোহ করলো, বিদ্রোহ কইরা পাকস্থলীর খাবার বের হওয়া শুরু করলো মুখ দিয়া। কি দিয়া? মাঝে মাঝে মুখ দিয়ে খাবার বের হয় কিনা, সেইটাকে আপনারা কি বলেন? বমি। রাইট, এই তো বুঝতেছেন, সেইটাকে আমরা বলি বমি। আল্লাহ যেই সিস্টেম দিলেন সেইভাবে গেলে কত শান্তি। এখন পেটের খাবার, পাকস্থলীর খাবার বলল আল্লাহ যেই রাস্তা দেখাইছে এই রাস্তা দিয়ে আমরা যাব না, এইবার মুখ দিয়ে বাইরিয়া যাব। বমি হইল। বমি হইলে মানুষের আরাম নাকি কষ্ট? না, আপনাদের মনে আরাম লাগে, এই জন্য সবাই বলেন নাই। আরাম না কষ্ট?
আরে কষ্ট বমি হয় নাই তার আগেই তো মাথা ঘুরায়, মুখ দিয়া পানি বের হয়ে যায়, ওয়া ওয়া করতে করতে বুকটা ব্যথা হয়ে যায়, এরপর একটুখানি বমি হয়, বমি হওয়ার পর মোটামুটি একটু ভাল লাগে। এই যে বমিতে আরাম নাই, পায়খানা করলে আরাম লাগে, আসান লাগে, তাহলে এটার কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ যেই রাস্তা দেখাইয়া দিয়েছেন সেই রাস্তায় রাস্তায় যদি চলতে থাকে তাহলে আরাম, আর উল্টো রাস্তায় যখনই খাবারটা আসলো তখনই কষ্ট হয়ে গেল। কারণ আগেরটা ছিল আল্লাহর বিধান, কি রাস্তা দেখাইছেন আল্লাহ, তাহলে ওই বিধানে বিধানে গেছে আপনার শান্তি। তাহলে একবার যদি বিধান উল্টাইয়া যায় বমি করেন, তাতে যদি এত কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করার পরে আমার রাজনীতি কোন রাস্তায় হবে, সমাজনীতি কেমন হবে, অর্থনীতি কেমন হবে, শিক্ষানীতি কেমন হবে, এইগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দেখাইয়া দিলেন। আল্লাহর নবী সেই অনুযায়ী রাষ্ট্র চালাইলেন, দেশ চালাইলেন, বিশ্ব চালাইলেন, সাহাবীরা দেশ চালালেন, রাষ্ট্র চালালেন, তারা শান্তি পাইলেন, হয়ে গেল সোনালী যুগ, মদিনা হয়ে গেল সোনার মদিনা, মক্কা হয়ে গেল চোর ডাকাত মুক্ত, এটাও একটা বিশ্ব সভ্যতার প্রাণকেন্দ্রে পরিণত হয়ে গেল। আপনি একবার উল্টা গেলে যদি বমির অবস্থা এত খারাপ হয়, তাহলে যে রাষ্ট্রের মধ্যে ইসলাম অনুযায়ী মোটেও না চলে, তাহলে আপনি বলুন তো দেখি, তাহলে যদি আমরা উল্টা পাল্টা চলি, আল্লাহ যা বলেছেন সেই অনুযায়ী যদি না চলি, তাহলে তো গোটা জাতি বমির কষ্টের চাইতো হাজার কষ্ট নিয়ে আমরা এখন চলতেছি, ঠিক না বলেন? তাহলে মূল কথাই হচ্ছে যে রাষ্ট্র ও সমাজে ইসলাম প্রতিষ্ঠার সুফলের আলোকে কোরআন হাদিস। তাহলে বলুন তো দেখি, আমার দেশের অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক অস্থিরতা, সাংস্কৃতিক আগ্রাসন, এরপরে অর্থ পাচার, এরপরে নৈতিক অবক্ষয়, সেখান থেকে ধরে যত অপকর্ম তৈরি হয়েছে, এটার মূল কারণ হচ্ছে আমরা আল্লাহ যেই রাস্তায় চলতে বলেছেন আমরা সেই রাস্তায় চলি না। আমরা রাজনীতি নিয়েছি কার্ল মার্কস, লেনিন, মাও জেদুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, নাস্তিক্যবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ নিয়েছি, এই জন্য ওই জায়গায় বমির দশায় ধরছে, ঠিক না বলেন? ঠিক।